হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখীদেবী দাসী। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একাদশী, তাই একাদশী তিথিতে আমি আজকে একটা সবজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই একাদশী তিথিতে আমরা অনেক রকমই সবজি করি। একটু বাচ্চাদের জন্যই আমি এই সবজিটা বিশেষ করে রান্না করছি, কারণ বাচ্চারা পনির খেতে ভালোবাসে। তাই আমি ভাবলাম পনির দিয়ে আলু দিয়ে একটা নতুন ধরনের সবজি করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই একাদশীর সবজিটা তৈরি করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন পনির আমি নিয়েছি। এখানে আমি দুধ দিয়ে পনির করে নিয়েছি, গরুর দুধ। দেখুন কত সফট হয়েছে। কারণ যেহেতু আজকে একাদশী আমি শুদ্ধ মতো এটা করব, তার জন্য আমি লেবু দিয়ে এটা পনির বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুটাও বানিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, লঙ্কা আর একটু আদা, ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে একটু ভেজে নেব। এই যে দেখুন কড়াতে আমি আজকে যেহেতু একাদশী সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে এই দেখুন তেলের মধ্যে একটু লবণ, মানে কড়াটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি পনিরটি প্রথমে ভেজে নেব। এই যে একদম সাথেই মানে পনির বানিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তার জন্য একটু লবণ দিয়ে দিতে হয়। লবণ দিয়ে দিলে কী হয়, পনিরটা লাগবে না। এখন আমি লাল লাল করে পনিরটাকে ভালো করে, দেখুন পনিরগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পনিরটা ভাজার পরে যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু আজকে একাদশী আমি আর অন্য কিছু দেবো না, একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হতে দিচ্ছি। এখন আমি এখানে যে আদা টমেটো সব ম্যাশ করে নিয়েছিলাম ওগুলি সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই দেখুন দিয়ে দিলাম। এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটাও ভালোভাবে একটু গলে যায়, তার জন্য। এখন ভালোভাবে এটা একটু ভেজে নিচ্ছি। আদা লঙ্কা টমেটো এটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আলু দিয়ে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, সন্দক লবণ, যেহেতু আমি আলু দিয়েছি আলুটা ভালো করে যাতে সিদ্ধ হয় ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালোভাবে ভাজা করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি ডেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। এই যে একটু ভাজা করে নিয়েছি। এখন একটু দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এক ফোড়নে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু ভালোভাবে, আর এখানে আমি একটু ভাজা মশলা করে নিয়েছিলাম, জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো চুলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটাও দিয়ে দিলাম। যেহেতু আজকে একাদশী আমি অন্য কোনো মশলা দেবো না, তার জন্য একটু জিরে আর লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু যতটুকু ভাজা করা যায়। আর দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করছি, যেহেতু আজকে একাদশী একটু জুস করবো। আর আমার একটু ভালো লাগে একটু জুসি করতে, যেহেতু একাদশী দিন একটু হালকা পাতলা, এই জন্য আমি অনেকটা পরিমাণে একটু জুস দিয়েছি। এটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর একটু আমি সন্দক লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, তাইলে আমাদের তরকারিটা নুন চিনিতে সুন্দর হবে। এই যে আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মিষ্টি যা গুড় যা ব্যবহার করুন দিয়ে দেবেন। আর এটা না খুব সুন্দর হালকা পাতলা, তো এটা মানে গন্ধরাজ লেবু দিয়ে বা পাতি লেবু দিয়ে বাটিতে নেবেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। একাদশী দিন খুব ভালো লাগে, একটু মানে জুসি খুব ভালো লাগে। দেখুন এই যে জলটা দিয়েছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ভালোভাবে আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। পনিরটা দিয়ে যখন ভালোভাবে ফুটিয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে পনিরের, আর পনিরটাও আরও নরম হয়ে যাবে। এই দেখুন এই যে পনিরটাও ভালো করে ফুটে এসছে। এই যে ভালোভাবে জুসটাও একটু কমে গেছে, ভালোভাবে সুন্দর করে একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই সবজিটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন এই যে নামিয়ে দিয়েছি। এই যে মাখা, এখন জুসটা এত কিন্তু নেই, কারণ ঘন একটু ফুটে গেছে, তো শুকিয়ে গেছে। আর এরকম পনিরগুলো কত সুন্দর নরম হয়েছে, দেখুন একদম তুলতুলে নরম হয়েছে।
আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এরকম দেখে মনে হচ্ছে আপনাদের যে এরকম সবজি আবার কি ভালো লাগবে নাকি, কিন্তু সত্যি এরকমভাবে আপনারা বুক লাগিয়ে একদম লেবু দিয়ে এরকম প্রসাদ পেয়ে দেখবেন একাদশী দিন খুব ভালো লাগে। আর খুব মানে এটা হেলদিও কিন্তু স্বাস্থ্যের পক্ষে। এর মধ্যে চাইলে আপনারা পেঁপেও দিয়ে দিতে পারেন আলুর সাথে, দিয়ে তারপরে বানিয়ে নিতে পারেন, বানিয়ে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।